This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার দোকানের সামনে কেউ বসলে দোকানটা তালা মেরে দেবো। আপনার দোকানের সামনে কেউ বসলে দোকানটা তালা মেরে দেবো। আপনার দোকানের সামনে কেউ বসলে দোকানটা তালা মেরে দেবো। আবার মিথ্যে কথা। তোর বাবা বসিয়েছে এখানে তোকে। চল্লিশ মিনিট আর হবে না, এগুলো বলো বাজারের ভেতরে যে বসো। পরিচ্ছন্নতা দিবস পালন করতে এসে পরিচ্ছন্ন করে ফেললেন ব্যান্ডেল বাজার। সাধারণত এদিন চুঁচুড়ার বিধায়ক কৌশিক মজুমদার ব্যান্ডেল বাজারে পৌঁছেছিলেন প্লাস্টিক নিয়ে সতর্ক বার্তা দিতে। এখানে গিয়ে তিনি দেখেন রাস্তার ধারে রাস্তা জুড়ে বাজার বসেছে। তিনি সকলকে সাথে সাথে নির্দেশ দেন রাস্তা থেকে বাজার তুলে নিতে। বিধায়ক বলেন, ভিতরে বাজার রয়েছে, সেখানে মানুষ বাজার কমিটিকে আবেদন করে বাজার নিয়ে বসতেই পারেন। এইভাবে রাস্তা জ্যাম করে বসা মোটেই উচিত হয়নি। তিনি এও বলেন, বহু মানুষের দোকান রয়েছে, তারা দোকানের সামনেটা ভাড়া দিয়ে দিচ্ছেন প্রতিদিন 100 টাকা করে। আবার বহু মানুষের ভিতরে দোকান রয়েছে, তারা বাইরে পসরা সাজিয়ে বসে পড়ছেন। এতে বাড়ছে যানজট। সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলের অসুবিধা হচ্ছে। বিধায়ক রীতিমতো সকলকে ধমক দিয়ে বলেন, কাল থেকে রাস্তার ধারে বসা যাবে না। যদি বাজার নিয়ে বসতে হয় পঞ্চায়েতে আবেদন করে বাজারের ভিতরে বসতে হবে। যেসব দোকানদারেরা রয়েছেন তাদের দোকানের সামনে বাজার বসিয়েছেন যারা, তাদেরকেও বলেন কাল থেকে বাজার বসালে দোকানে তালা মেরে দেওয়া হবে। পরিচ্ছন্নতা দিবস পালন করতে এসে একেবারে রুদ্রমূর্তি ধারণ করেন চুঁচুড়ার বিধায়ক কৌশিক মজুমদার। একজনের সাথে কথা কাটাকাটি হতে তাকে একেবারে পুলিশের হাতে তুলে দেন বিধায়ক। পরবর্তীতে অবশ্য তিনি ক্ষমা চাইলে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়েও দেন। বিধায়ক বলেন, আমি গরিব মানুষের পেটে লাথি মারতে চাই না। এখানে এলাকার মানুষ কেউ নেই, সব বাইরে থেকে এসে এখানে ব্যবসা করছে। যদি সত্যিকারের ব্যবসা করতে হয় তাহলে পঞ্চায়েতে আবেদন করুক। আমরা বাজার কমিটির সাথে কথা বলে তাদের বাজারে বসার ব্যবস্থা করব। এই রাস্তার ধারে রাস্তা জ্যাম করে বাজার বসাকে কোনোদিন সমর্থন করব না। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে আমরা চুঁচুড়া ব্লকের তত্ত্বাবধানে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে, পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেওয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে, কারণ এই প্লাস্টিকগুলো ড্রেনে যাচ্ছে। অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না, সেটা বোঝানো হলো। এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে, এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে, বাজার কমিটি আছে। বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না। এই রাস্তা জাম করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার, যাদের দোকান আছে, তারা পার ডে 100 টাকা, 50 টাকা, যার যেমন রোজগার ভাড়া দেয়। স্থানীয় লোক 90% নেই। কেউ গরিবা, কেউ নৈহাটি, কেউ নদিয়া, কেউ হাসনাবাদ, বসিরহাট লাইন থেকে লোক এসে এখানে বসে এবং পুরো এলাকা গাড়ি যেতে পারে না। একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে, যেতে পারে না। মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না। স্কুল কলেজে বাচ্চারা যাবে, যেতে পারে না। আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি, ভালোভাবে বলেছি, খারাপভাবে বলেছি, সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্লোজ করে বসবেন না। যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন। আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাবো, কিন্তু রাস্তা জাম করে বসা চলবে না। আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে, সভাপতি আছে, অন্য অন্য
কর্মকর্তারাও আছে, আমার পঞ্চায়েতের সরকারি অফিসাররাও আছে, সেক্রেটারি আছে, এনএস আছে। আমি চাই মানুষের শুভবুদ্ধি হোক। আমরা যে চেষ্টা করছি যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক। বাংলার মুখ্যমন্ত্রী চান সবাই উপার্জন করুন, কিন্তু নিয়ম নীতি মেনে করুন। নিয়ম নীতি বিসর্জন দিয়ে করবেন না। আপনারা দেখছেন সেভ লাইফ সেভ লাইফ, মমতা ব্যানার্জি ঘোষণা করার পর অ্যাক্সিডেন্টের হার কত কমে গেছে। তা আমরা সব ব্যাপারেই চেষ্টা করছি। মানুষের সহযোগিতা চাই আর সুবুদ্ধি চাই। মানুষও যাতে বোঝে যে তারও পরিবার আছে। আমি চাই যে মানুষ এটা বুঝবে এবং আগামীকাল থেকে এখানে যে অব্যবস্থা চলে সেটা চলবে না। আর অব্যবস্থা চললে সেই অব্যবস্থা কি করে ব্যবস্থায় আনতে হয় সেটাও আমরা জানি। সবাই ভালো থাকবেন, নমস্কার। দাদা, অনেক গরিব মানুষ বলছে তাদের বাচ্চারা রয়েছে, তাদের অন্ন যদি এখান থেকে চলে যায় তারা কোথায় যাবে? শুনুন, এরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে। নরেন্দ্র মোদী বুঝবে, নরেন্দ্র মোদী বুঝবে। যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক। আমরা গরিবদের পক্ষে, পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা তাদের বাজারে বসাবো। রাস্তায় বসতে হবে, জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিবগুলোকে। বহু লোকের তো বাড়ি নেই, জিটি রোড তো বড় রাস্তা, জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন। এগুলো কথা নয়, সমাজ ব্যবস্থাটাকে রাখতে হবে। আমরা গরিবের পক্ষে, কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে? গরিবরা রাস্তায় কেন বসবে? বাজারে বসুক, বাজারে বসার ব্যবস্থা করে দেবো। দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না। দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই, দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন। এটা একটা কথা হলো নাকি? আমাদের বিরোধিতা করেছিলেন, বলেছিলেন গরিব মানুষরা যাবে কোথায়, এখন এই মানুষগুলো কোথায় যাবে? বাজারে দেব, কাউকে তাড়াবো না, কাউকে তাড়াবো না। অ্যাপ্লাই করুক, প্রতিটা মানুষ বাজারে বসবে। না শুনলে কি রাস্তায় অবস্থা হবে? ব্যবস্থা নেব, পুলিশি ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা আগে তো নেব। দেখলাম একজনকে ধরিয়ে দিচ্ছিলেন। পঞ্চায়েতের হাতে যা ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করব। দাদা, আজকে দেখা গেল যে একজনকে মানে পুলিশের হাতেই তুলে দিতে দেখা গেল, আবার ছাড়াতেও দেখা গেল, আপনাকে কি বলবেন? দেখুন, কেউ অন্যায় করলে তার জন্য আইন আছে, সে ক্ষমা চেয়ে নিল, ছেড়ে দিলাম। অবিবেচক নই, অমানবিক কাজ করি না। যে গরিবদের কথা বলছেন, আমি আপনাদের মাধ্যমে বলছি পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা বাজার কমিটির সাথে কথা বলে বাজারে বসাবো। দাদা, বিধায়ক তো বললো আপনার দোকান পুরো তুলে দেবে যদি এখান থেকে না ছাড়ে, কি বলবেন? এটা বলে আমি বসতে দেবো না, আমার ওসব কোনো ব্যাপার না। এখানে কদিন ধরে বসে? এই তো 7-8 দিন আছে। মানে এখানে তো রাস্তা তো অনেক জাম্প হয়, যে আজকে বিধায়ক এসছে পঞ্চায়েত থেকে বলছে অনেক জাম হয়, শোনেই না কথা কেউ। আপনার দোকানের সামনে তো বসছে। ও আমি তো ট্রেনে বসাই, তাও ওই কদিন ও বসবে না আর। মানে আপনি কি বসান? না না, ওরা এসে বসেছে, করে খাচ্ছে, তো কি বলবো আর? কি বলবেন? কাল থেকে এবার বারণ করে দিয়েছে, আর বসবে না। কাল থেকে কি আছে? বিধায়ক তো বলে গেল আপনাকে। দাদা বললো, আর কোনো অসুবিধা নেই, আপনি কি বলবেন কাল থেকে? বসবে না। আপনি কি বসতে দেবেন? না, কেন দেবো? কি নাম দাদা আপনার? আমার নাম তাপস ব্যানার্জি। এই যে আপনার তো পেছনে দোকান রয়েছে, সামনে এসে বসছেন কেন? কোথায় সামনে এসে বসে আছি? দোকানে এই যে পিচের রাস্তায় বেরিয়ে যাচ্ছে, বিধায়ক এসছে আজকে। কোথায় পিছিয়ে রাস্তায় বেরিয়ে গেছি? আজ বিধায়ক তো সবাইকে বারণ করছে। কি করবেন? কি করবেন? কি করব? সাপোর্ট করব, কি করব? আপনারা যা করছেন আমাদের কোথায় সাপোর্ট করব? কি নাম আপনার? আপনারা যেরকম চলতে বলবেন সেরকমই চলবে। কি নাম আপনার? সোনিয়া প্রসাদ। দাদা, দোকানের সামনে বাজার রাখলে বলছে কালকে তালা দিয়ে দেবে, বিধায়ক বললো, কি বলবেন? আরে আমার দোকানে আমি কোনো মাল লাগে না, পাশের দোকানদার ওই মালে আগে দিন ঢুকিয়ে দিয়েছে, আমি মানা করলে করে রাখুন। কি করবেন? কাল থেকে তো বিধায়ক বললো। বন্ধ করে দেবো, আমার দোকান হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। না, কাল থেকে যদি আপনার দোকানে তালা পড়ে যায় কি করবেন? কি করবো? আমার দোকান সামনে মাল থাকলে তো তালা করবে, আমি মাল রাখি না, আমার মাল নয় তো। কাল থেকে যদি আপনার দোকানের সামনে বসে কি বলবেন? মানা করে দেবো, বসতে রাখতে মানা করে দেবো। কেন বিধায়ক বলছে জানেন কিছু? হ্যাঁ, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে বলছি, সবাইকে বলা হচ্ছে। আমরা তো মানা করি, তবু শোনে নাই যে পাশের দোকানে মাল লাগিয়েছে, আমার দোকানে মাল করে দিয়েছে। যানজট হয় তো, এখানটা এলাকাতে যানজট হয়। হ্যাঁ, হয়তো সবাই কালই তো অসুবিধা। আপনাদেরও অসুবিধা হয়? হ্যাঁ, আমাদেরও তো অসুবিধা। কি? ঢুকতে রাস্তায় চলাচল করতে কি হবে।
কি চাইবেন? আপনি কি চাইবেন? আমি চাইবো যে আমার দোকানের নামটা ফাঁকা থাকে। কি নাম আপনার? আমার নাম গোপাল জানা। ব্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে। এবার যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেলেপুরে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না, তারা নাকি গরিব। তা সেদিন তারা গরিব ছিল, আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয়? আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। গত লোকসভা ইলেকশনে চুচুড়ো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে, জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি। এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে, এই ধরনের কুকীর্তি এখন ঘটিয়ে বেড়াচ্ছে, একে ধমকি ওকে ধমকি। কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না। বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিধায়কের এখন তাই হয়ে গেছে। সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.